ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। ও ভাবি, এখন কত করে দিচ্ছেন? অরুণ ভাই, শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায়। বলেন কি, এত সস্তা? আর ম্যাক্সি কত করে দিচ্ছেন? অরুণ ভাই, সব জায়গায় ইচ্ছামি করেন না, যেদিন বাতে পারবেন ঘোড়া দিয়ে কাটতে দেবে। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। তাই দেখছো গ্যাসের বিল দিয়ে গেছে 10,000 টাকা। হ্যাঁ, সকালেই দেখছি। কেন, আরো বেশি আসার কথা ছিল নাকি? কি বলো তুমি? 2,000 টাকার গ্যাসের বিল 10,000 টাকা আসছে, তোমার টেনশন হচ্ছে না? টেনশন হচ্ছে না, অবাক হচ্ছি, ওরা কি করে জানলো যে জাহান্নামের আগুন আমার ঘরে জ্বলে? এই কি বললা তুমি? এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পা ছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে, তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? এই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। স্যার, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার, ভোটার আইডি কার্ড তো আছে, কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার, আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? আচ্ছা বলো তো, একটা পুরুষ মানুষ জীবনে কি চায়? এমন একটা বউ যে সবসময় ভালোবাসবে, এমন একটা বউ যে বাচ্চাদের খেয়াল রাখবে, এমন একটা বউ যে সংসার সামলাবে। শুধু এতটুকুই, আর কিছু না? আর কি, 3 বউ মিলেমিশে থাকবে। 4টা বিয়ে ফরজ। কি ব্যাপার অরুণ ভাই, ব্যাগ ট্যাগ গুছায় কোথায় রওনা দিলেন? কোথাও ঘুরতে যাচ্ছেন নাকি? ঘুরতে যাচ্ছি না ভাবি, ভালোবেসে অন্যায় করেছি তাই পালিয়ে যাচ্ছি। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তা কাকে নিয়ে পলায় যাচ্ছেন? একাই যাচ্ছি। টুম্পা ভাবিকে ভালোবেসে তার নাম হৃদয়ে লিখেছি, সে আমার নাম থানায় লিখে আসছে। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি।
হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মায় রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। ভাবি, আপনি তো হজ করে আসলেন, তা আমাদের জন্য একটু দোয়া টোয়া করছেন? আরে কি বলেন ভাই, শুধু আপনার জন্য না সবার জন্য আমি মন খুলে দোয়া করছি। আচ্ছা ভাবি, হজের সময় যে শয়তানরে পাথর মারে, আপনি কি মারছেন? আরে ভাই অনেক ভিড় ছিল, পাথর মারতে পারি নাই, তাই শয়তানটা গালি দিয়ে চলে আইছি। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না।